আপনার বাজেট যদি কিনা হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রাইট নাও বাংলাদেশ মার্কেট কাঁপানো সেরা দুইটা স্মার্টফোন নিয়ে আলোচনা করব বস। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজন ফোন কিনে থাকে 20,000 টাকার আশেপাশে, তো তাদের জন্য এই ভিডিওটি হতে পারে বেস্ট অপশন। কারণ আমরা সবাই চাই এই বাজেটে একটা ভালো মানের ডিভাইস কিনবো, যেটাতে বেটার ক্যামেরা, বেটার পারফরমেন্স অ্যান্ড লং টাইম সফটওয়্যার আপডেট দিবে, এবং যেটা কিনা মোটা দাগে 2 থেকে 3 বছর বা তারও বেশি ইজিলি ইউজ করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, আপনাদের সাথে রয়েছে আমি ফারুক, আর আপনারা দেখছেন টেক উইথ ফারুক ইউটিউব চ্যানেল। ওকে, আমাদের আজকের ভিডিওর নাম্বার 2তে রেখেছি ইনফিনিক্স হট 70 ফোনটিকে। কারণ এই ফোনটি এই প্রাইস পয়েন্ট থেকে যা যা অফার করছে, অন্য কোনো ব্র্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় করছে না। প্রথমে ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে ডিসপ্লে হিসাবে আছে 6.78 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যেটা কিনা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে, যেটা আপনার দৈনন্দিন ব্যবহারে একটা বাটার স্মুথ ফিল দিবে। আর ডিসপ্লের কালার গ্রেডিংও এই প্রাইস পয়েন্ট থেকে ভালোই ছিল। আপনি যদি ইউটিউব বা মুভি ভিডিও দেখেন, সেক্ষেত্রে এই ডিসপ্লেটা আপনাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। আর সেই সাথে ডিসপ্লেতে 700 নিটস পিক ব্রাইটনেস থাকায় প্রচন্ড রোদেও সবকিছু ঠিকঠাক দেখতে পাবেন। ওকে বস, এবার বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট, এবং সেই সাথে ফোনটিতে রয়েছে 4GB র্যাম, 128GB স্টোরেজ, আর স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং র্যাম টাইপ হলো LPDDR4X। সেই সাথে ফোনটিতে একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন। এখন বলি দৈনন্দিন ব্যবহারে কেমন পারফরমেন্স পাবেন। আপনি যদি হেভি গেমার না হন, যারা কিনা শুধু নর্মাল যে গেমগুলো আছে যেমন সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান, এই জাতীয় যে গেমগুলো আছে সেগুলো ইজিলি প্লে করতে পারবেন। তবে আপনি চাইলে ভারী গেমও খেলতে পারবেন, যেমন ফ্রি ফায়ারের মতো গেম নর্মাল সেটিংসে খেলতে পারবেন, এবং ডেইলি লাইফে ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার সেগুলো খুব ভালোভাবে করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 লেটেস্ট ভার্সন পেয়ে যাবেন, উইথ 3টি মেজর আপডেট পাবেন। আর ফোনটাতে বেশ কিছু ব্লুটুথ পাবেন, যেগুলো আনইনস্টল করে নিলে আরো বেটার রেজাল্ট পাওয়া পসিবল। ওকে, এখন এই ফোনটা 20,000 টাকায় যে পারফরমেন্স অফার করছে, সেটা আশা করি আপনাকে সন্তুষ্ট করতে পারবে। ওকে, এবার ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটির রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরা, যা এই বাজেটে বেশ ভালো মানের ছবি দিতে পারবে, এবং ফোনটার সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি কোথাও ট্যুরে গেলেন বা গ্রুপ সেলফি তুললেন, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আর ফোনটাতে সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই ছিল, তবে এটা কোনো প্রফেশনাল ক্যামেরা ফোন না। ওকে, এবার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং সেই সাথে ফোনটির বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি চার্জার, যেটা কিনা আপনি 40 থেকে 50 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। এখন বলি কেমন ব্যাটারি ব্যাকআপ দিবে এই ফোনটা। আপনি যদি নর্মাল ইউজার হন, এই ধরুন টুকটাক কথা বলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তাহলে অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হেভি ইউজার হন, তাহলে 9 ঘন্টার মতো তো ব্যাটারি ব্যাকআপ পেয়েই যাবেন। এখন বলি ফোনটা কাদের জন্য কেনা উচিত। যারা বেশি ব্যাটারি ব্যাকআপ চান এবং মোটামুটি ভালো একটা পারফরমেন্স চান অ্যান্ড স্মুথ একটা ডিসপ্লে চান, এবং যারা স্টুডেন্ট, ক্যাজুয়াল গেমার বা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে।